সকল বন্ধুরা কেমন আছেন? আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছ দিয়ে বড়ি রেসিপি। আর এই চিতল মাছটি খেতে অসাধারণ। এটা আমি কিভাবে তৈরি করব আপনাদের দেখিয়ে দেব, আর আপনারা এই নিয়মে তৈরি করে খুব সহজে খেতে পারবেন। আমি কয়েকটি চিতল মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছটি অনেকটাই বড়। আর নিয়েছি কিছু বড়ি। আমি এইগুলো সব ভালো করে ভেজে নেব। তার জন্য প্রথমে এই মাছটির মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। এই দুইটি উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। এই দেখুন, এই মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলিকে আমি খুব ভালো করে ভেজে নেব, আর বড়িগুলোও আমি ভেজে নেব। এর জন্য গ্যাস ওভেনের কাছে আমি চলে এসেছি, আর ওভেনটাকে আমি অন করে দিয়েছি। এর মধ্যে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল। আমি এই রেসিপিটির জন্য সরিষার তেল ব্যবহার করব। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি মাছগুলো ধীরে ধীরে ভেজে নেব। মাছগুলো এক সাইড হয়ে গেলে খুব ভালো করে তারপর কিন্তু উল্টাবেন, তা না হলে মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে। আমি ভালো করে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আছে। এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। আমি খুবই অল্প পরিমাণে গোটা জিরে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্ট। আর দিয়ে দেবো টমেটো পেস্ট। এই দুটো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সবই আমি হাফ চামচ করে দিচ্ছি, কারণ মাছটা আমি শুধু রান্না করছি, সেইখানে এর মধ্যে মশলার পরিমাণটা আমি একটু কম দেবো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। আমি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, সেই কারণে আবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিচ্ছি। মোট আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। আপনাদের যদি প্রয়োজন বেশি হয় তাহলে একটু বেশি পরিমাণে দেবেন। এই মশলাগুলো সব আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মশলাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এই জলটা যতক্ষণ না ফুটে আসছে এই মশলা, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি। খুব ভালো করে মাছগুলো আমি একটি হাতুড়ের সাহায্যে ডুবিয়ে দিচ্ছি। এখন এই মাছটিকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর তারপর আমি বড়িগুলো দেবো, কারণ এগুলো ঘরে তৈরি করা বড়ি, খুব সহজেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি, এই মাছের ঝোলটা অনেকটাই কমে এসছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আবার আমি এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। আমি কড়াইয়ের গায়ে মশলাগুলো খুব ভালো করে নামিয়ে দিচ্ছি, তা না হলে কড়াইয়ের গায়েগুলো পুড়ে যাবে। আর ঢাকনা দিয়ে 5 মিনিট পরে আমি আবারও দেখবো এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে নাকি। এই দেখুন, আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, এই মাছটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি মাছটি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি, আর দেখুন এই মাছটি কি অসাধারণ হয়েছে। এই বড়ি দিয়ে মাছের রেসিপি। বন্ধুদের বলছি, এই চিতল মাছের রেসিপি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।